হত্যা মামলায় রিমান্ডে এসে সাবলীল ভঙ্গিমাতে এভাবেই একের পর এক আলামত বের করে দিচ্ছিলেন জনি নামের এই যুবক। বগুড়ার শাহজাহানপুরের গন্ডগ্রাম এলাকায় নিজ বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে নিজেই বের করে দিলেন অত্যাধুনিক একটি বিদেশি চাকু, যা দিয়ে গেল ১ জুন নির্মমভাবে হত্যা করা হয়েছিল জীবিকার সন্ধানে চট্টগ্রামের পটিয়া থেকে বগুড়া এসে চাকরি করা ২২ বছরের যুবক সাইফুল ইসলামকে। চাকু উদ্ধারের পরপরই গ্রেপ্তার জনি পুলিশকে নিয়ে যান পার্শ্ববর্তী বনানী খালের ধারে, যেখানে হত্যাকারীরা ফেলেছিলেন নিহত সাইফুলের মোবাইল, ব্যাংকের কার্ড ও মানিব্যাগ। হাতে হ্যান্ডকাপ আর পাহারায় থাকা একাধিক পুলিশ সদস্যদের মাঝেও জনির চেহারার কোথাও দেখা মেলেনি কোনো অনুতাপের ছাপ, বরং পুলিশ পাহারাতে দুটি স্থানেই কথা বললেন ক্যামেরার সামনেও। ব্যাংক ক্রেডিট কার্ড ভেঙেছে, ভেঙে পলিথিনে করে ফেলে দিয়েছে আর ফোন ফিকে মারছে এই জায়গায়। একটা রাত প্রায় একটা অনুমানিক না, টাকা পয়সা পাই সমস্যা হতেই পারে, হয়তো লোভে পড়ে নিয়ে যায় ট্রেনে ঢুকাতে তখন আরো বেশি সমস্যা হয়ে যাবে। টাকার জন্য তো কাজ করা হয়নি, একজনের সাথে ক্ষোভ ছিল, দ্বন্দ্ব ছিল সেই জন্য। গেল ১ জুন রাত আনুমানিক ১২:১০ অজ্ঞাত এক রিকশা চালক আহত অবস্থায় সাইফুলকে রেখে গিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে। পরে রাত আনুমানিক 12:30টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের খুঁজে না পেয়ে ২ জুন দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করলে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে সাইফুলের পরিচয় নিশ্চিত করে পুলিশ। পরের দিন নিহতের ছোট ভাই বাদী হয়ে জেলার শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ক্লুলেস এই হত্যাকাণ্ডে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ডে আনলে রবিবার গ্রেপ্তার হওয়া জনি হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতগুলো উদ্ধারে পুলিশকে সহযোগিতা করেন। এই ঘটনায় গ্রেপ্তারের পর রিমান্ডে আসা বাকি ৪ জন হলেন কৈগারীর মোহাম্মদ কামাল, গন্ডগ্রাম উত্তরপাড়ার জীবন, মালগ্রাম মধ্যপাড়ার জাকারিয়া শেখ ও চকলোকমান কলোনির আকরাম শেখ। আমরা আসলে প্রথমেই এটি আসলে যেহেতু একটি অজ্ঞাত ক্লুলেস মার্ডার এবং একই সাথে আমাদের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আসামিকে শনাক্তকরণ এবং কোন জায়গাটি ঘটনাস্থলে আসলে কোন জায়গাটি ছিল সেটি আসলে নিশ্চিত করা ছিল আমাদের প্রথম চ্যালেঞ্জ। আমরা আসলে পিবিআই নওগাঁ জেলা সহায়তায় আমরা আসলে ভিকটিমকে আমরা শনাক্ত করতে সক্ষম হই, তারপরেই আসলে আমাদের তদন্তে গতি আসে। তদন্তের স্বার্থে হত্যার মূল রহস্য পুলিশ আনুষ্ঠানিকভাবে না জানালেও স্থানীয় সূত্রে জানা যায় গ্রেপ্তার হওয়া জীবনের সাথে তুচ্ছ ঘটনায় মনোমালিন্যের জের ধরে সাইফুলের ওপর প্রতিশোধের পরিকল্পনা করা হয়েছিল। তবে মূল পরিকল্পনাকারীর সহযোগীদের ভিন্ন পরিকল্পনাতেই এক পর্যায়ে প্রাণ যায় সাইফুলের। এদিকে রবিবার আলামত উদ্ধারের সময় ঘটনাস্থলে জড়ো হয় শত শত মানুষ। সকলেই দাবি জানান নৃশংস এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের। এই ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে, আমরা তার বিচার চাই এবং উনি অপরাধী, ওনার জন্য সাজা প্রাপ্ত দরকার, ওনার আমরা সুস্থ বিচার চাই। দোষ করলে তো তার সাজা হবেই। নিহত সাইফুল ইসলাম চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে, যিনি বগুড়া শহরের ফুলদিঘিতে বেসরকারি একটি কোম্পানিতে চাকুরিরত ছিলেন। দ্রুতই সামনে আসুক হত্যাকাণ্ডের মূল রহস্য, নিরাপদ হোক উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া, এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।